বাংলাদেশে আমার দেবরের বিয়ে হচ্ছে। পরিবার থেকে এত হাজার হাজার মাইল দূরে, তারপরও ওদের বিয়েটাকে ভাবলাম যে আমরা আমাদের নিজেদের মতো একটু উদযাপন করি। তাই সেই উপলক্ষে জীবনের প্রথমবার কাচ্চি রান্না করলাম। নতুন দম্পতির জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং আপনারাও দোয়া করবেন ওদের জন্য। তো যেহেতু পরিবারের পাশে এই সময় থাকতে পারছি না, কিন্তু তাই বলে আনন্দ তো আর বাদ যাবে না। তাই বাচ্চাদেরকে নিয়ে তাদের চাচ্চুর বিয়েটাকে উদযাপন করতেই এই প্রয়াস। তো আজকে আমি রাঁধুনির যে কাচ্চির প্যাকেট বিরিয়ানি সেটার ইনস্ট্রাকশন পুরোপুরি ফলো করে প্রথমে মাংসগুলোকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রেখেছি। তারপর পেঁয়াজ বেরেস্তার মধ্যে ঘি দিয়ে একে একে দিয়ে দিয়েছি টক দই, বাদাম বাটা এবং আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, অল্প চিনি, অল্প লবণ এবং 2 চা চামচের মতো সয়া সস। আমি কিন্তু সব কিছুই একদম হুবহু এই রাঁধুনির যে প্যাকেট মশলার ইনস্ট্রাকশন সেটা ফলো করার চেষ্টা করেছি। নর্মালি আমি প্যাকেট মশলা ইউজ করলে আমার নিজের মতো করে রান্না করি, কিন্তু এইবার যেহেতু জীবনে প্রথমবার কাচ্চি রান্না করছি তাই আমি একটু নার্ভাস ছিলাম। তাই ভাবলাম যে ওরা যা বলেছে তাই আজকে মেনে নিব। তো সবগুলো মশলাকে খুব ভালো করে মিক্স করে সেই লবণ পানিতে ভিজিয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছে এখানে। মাংসগুলো থেকে কিন্তু পানি খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। তারপর সেগুলিকেও খুব ভালো করে কচলে আমি মিক্স করে নিচ্ছিলাম। আমি খুব টেনশনে ছিলাম যে কাচ্চিতে মাংস যেহেতু কাঁচা মাংস এবং রাইস একবারে দেয়া হয়, এটা আদৌ সিদ্ধ হবে কি না আমি খুবই টেনশনে ছিলাম। তাই আমি প্রায় একদিন মানে সারা রাত আমি মাংসটা ফ্রিজে রেখে ম্যারিনেট করেছি। এদিকে আমি ওদের ইনস্ট্রাকশন অনুযায়ী বাসমতি চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, আর আলুতে অল্প একটু জাফরান দিয়ে ভাজতে দিয়েছি। আর এদিকে দুধের মধ্যে জাফরান গুলিয়ে রেখেছি। আলুগুলি ভাজা হলে সেগুলি সেই ম্যারিনেট করা মাংসের উপরে এরকম করে বিছিয়ে দিয়ে দিচ্ছি একটা একটা করে। আর এদিকে চালের জন্য ওদের যে আস্ত প্যাকেটের আস্ত মশলা থাকে সেটা দিয়ে দিয়েছি, আর পানি গরম হতে দিয়েছি। আর এখানে বাকি তেল, মানে যেই তেলটাতে আমি আলু ভেজেছি সেই তেল আর ঘি একসাথে মিক্স করে কিছুটা এখানে ছড়িয়ে দিলাম, আর ছড়িয়ে দিচ্ছি হচ্ছে জাফরান আর দুধের মিশ্রণ। এখানে পানি গরম হয়ে গেছে, পানিতে আমি লবণ এবং তেল দিয়েছি আর আস্ত গরম মশলা দিয়ে আমি চালগুলিকে দিয়ে দিলাম। এটাকে আমি যখন 50% হয়ে গেছে তখন সেটাকে আমি সরিয়ে এই গরম চুলাতে নিয়ে আসলাম মাংসটা। এখন এটার উপরে আমি এই 50% হওয়া রাইসগুলো ছড়িয়ে দিচ্ছি, কিছু চাল ছড়িয়ে দিচ্ছি, তারপর আবার ঘি তেলের মিশ্রণ দিচ্ছি, তারপর আবার জাফরানের দুধের মিশ্রণ দিচ্ছি, আবার কিছু চাল দিচ্ছি। এইভাবে কয়েক লেয়ারে করে আমি চালগুলি দিয়েছি। এখানে কিন্তু ঘি, দুধ, জাফরান, তেল, পেঁয়াজ, মশলা, গরম মশলা সব কিছু দারুণ একটা অ্যারোমা বের হয়ে গেছে। তারপর একটা ফয়েল পেপার এভাবে দিয়ে আমি একদম সিল করে 1.5 ঘন্টার জন্য চুলাটাকে টাইমার অন করে দিয়েছি। কিন্তু 1 ঘন্টা পরেই আমার মন উসখুস করছিল যে মাংসের কী অবস্থা, আমাকে দেখতেই হবে। আমি খুবই স্ট্রেসড হয়ে গিয়েছিলাম। তো 1 ঘন্টা পর খুলে আমি দেখলাম যে মাংসটা প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। তাই আমি আরও আধা ঘন্টার জন্য এটাকে একই রকমভাবে ঢেকে চুলার আঁচ লোয়ার মিডিয়ামে রেখে ঢেকে দিয়েছি। তারপর এই যে ফাইনালি টোটাল 1.5 ঘন্টা পর আমি আবার ফিরে এসেছি। এইবার দেখলাম যে মাংসটা খুবই সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এবং রাইসগুলো থেকে যে কি চমৎকার একটা অ্যারোমা আসছিল বলার না। তো দেখতেই পাচ্ছেন কি চমৎকার এই কাচ্চিটা হয়েছে। মানে এটা আমার জীবনের প্রথম প্রয়াস কাচ্চি রান্নার। আমি কাচ্চি রান্না করতে খুব ভয় পাই, কারণ যেহেতু মাংসটা কাঁচা থাকবে, নিচে পুড়ে যাবে কিনা, মাংসটা ঠিকঠাক সিদ্ধ হবে কিনা, আমি খুবই ভয় পাই। এই জন্য আমি কখনো কাচ্চি ট্রাই করিনি। তো আজকে দুর্জয় আর আরফানার বিয়ে উপলক্ষে আমি এটা ট্রাই করলাম এবং এটা খেতে সত্যি অনেক মজা হয়েছে। আমি অনেক দিন পর মনে হলো যে একদম বাংলাদেশি স্বাদের একটা কাচ্চি খেলাম। যারা আমার মতো কাঁচা রাঁধুনি, খুব ভালো রান্না বান্না পারেন না, এক্সপার্ট না, তারা এইভাবে ট্রাই